আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানজারাস কিচেন বিডি। আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার ও লোভনীয় একটি মাছের রেসিপি। সেটা হলো চাদা মাছের ভাজি। অনেকে এটাকে চান্দা মাছ বলেও ডাকেন। তো চলুন দেরি না করে এই রেসিপিটি কিভাবে বানানো যায় দেখে নিই। প্রথমে আমি একটা পাত্রে চাদা মাছগুলো খুব ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ ও সামান্য হলুদের গুঁড়া। এগুলো একটু হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা সাবধানে করতে হবে, কারণ চাদা মাছে কাটার পরিমাণ বেশি থাকে। মাছগুলো মেখে নিয়ে এটা 5 মিনিটের জন্য এভাবে রেখে দিব। এতে উপকরণগুলো মাছের সাথে খুব ভালোভাবে মিক্স আপ হয়ে যাবে। এবার এগুলো ভাজি করার জন্য আমি চুলায় প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে নিয়েছি। তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে মাখিয়ে নেওয়া মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে খুন্তির সাহায্যে এগুলা অনবরত নাড়তে থাকবো। চাদা মাছের এই ভাজি খুবই মুখরোচক একটি রেসিপি, যেটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। এভাবে মাছগুলো মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো ভাজতে থাকবো। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে নতুন আমার ভিডিও দেখছেন, তাদের ভিডিওটি ভালো লাগলে মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। মাছগুলো গোল্ডেন কালার হয়ে আসলে, অর্থাৎ উপর থেকে একটু শক্ত ভাব আসলে, এগুলা নামিয়ে অন্য একটা পাত্রে রেখে দিব। এবার একই প্যানের মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কুচি করা পেঁয়াজ, সাথে দিচ্ছি কাঁচামরিচ। মরিচগুলো মাছ থেকে ফেলে নিয়েছি। এরপর দিচ্ছি স্বাদমতো লবণ ও সামান্য হলুদের গুঁড়া। এখন এগুলা কিছু সময় নাড়তে থাকব। এভাবে নাড়তে নাড়তে পেঁয়াজগুলা বাদামি কালার হয়ে আসলে এর মধ্যে এখন আগে থেকে ভেজে নেওয়া চাদা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো এগুলা এভাবে ভাজতে থাকব। চাদা মাছ ভাজতে খুব বেশি সময় লাগে না। আমার চাদা মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, চাদা মাছের ভাজি কত লোভনীয় দেখাচ্ছে। চাদা মাছের এরকম ভাজি সামনে থাকলে লোভ সামলানোই মুশকিল। তো আপনারাও দেরি না করে এটা বাসায় বানানোর ট্রাই করুন। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যকর খাবার খাবেন। আল্লাহ হাফেজ।